নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ বন্ধ করার জন্য 20 পয়েন্টের একটি শান্তি চুক্তি প্রস্তাব করেছে এবং সেই চুক্তির শর্তগুলি দেখলে বোঝা যায় যে তা অনেকটা হামাস জঙ্গিদের ফেভারে ছিল এবং সেই চুক্তি ইসরায়েল বিপুল পরিমাণ ক্ষতি হবে যেন এক প্রকার বাধ্য হয়ে মেনে নিয়েছিল। কিন্তু হামাস জঙ্গিদের তরফ থেকে ডিসিশন পেন্ডিং ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তি হামাস জঙ্গিরাও অ্যাকসেপ্ট করে নিয়েছে। চুক্তির শর্তগুলি নিয়ে আলোচনা এখনও চলছে, কিন্তু শর্তগুলি 99% হামাস জঙ্গিরা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতি হলো ইসরায়েলের, এবং এই বিষয়টি নিয়ে ইসরায়েল খুব আপসেট। এবং ইসরায়েল কতটা আপসেট তা এই হেডলাইনটি দেখলে বোঝা যায়। ইসরায়েলি মিডিয়া নিজেরাই এটি বলছে যে ডোনাল্ড ট্রাম্প নোবেল প্রাইজের লোভে ইসরায়েলকে বেচে দিল আরব দেশগুলির কাছে। আর ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুরও ভয়ঙ্কর সমালোচনা চলছে, আর তা খুব স্বাভাবিক, কারণ ইসরায়েল প্রায় 3 বছর যাবৎ বিলিয়ন বিলিয়ন ডলার এবং বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা, সাধারণ মানুষ এর প্রাণের বিনিময়ে প্রায় একটি জিতে যাওয়া যুদ্ধ হেরে গেল বলা চলে। 3 বছর ধরে চলা এই যুদ্ধে ইসরায়েল যা কিছু অ্যাচিভ করেছিল তা সব এক ঝটকায় শেষ হয়ে গেল শুধুমাত্র আমেরিকার অপদার্থ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নোবেল প্রাইজের জেতার ভয়ঙ্কর লালসার জন্য। এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে হামাস জঙ্গিদের কাছে অ্যাকচুয়ালি সারেন্ডার করাচ্ছে 20 পয়েন্টের শান্তি চুক্তির মাধ্যমে। আর তাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আশা করেছিলেন যে হামাস জঙ্গিরা এই শান্তি চুক্তি অ্যাকসেপ্ট করবে না, এবং তাহলে ইসরায়েল হামাস জঙ্গিদেরকে গাজা ভূখণ্ড থেকে নির্মূল করতে যা করণীয় তাই করবে। কিন্তু হামাস জঙ্গিরা শান্তি চুক্তিটি অ্যাকসেপ্ট করে এক প্রকার ইসরায়েলকে হারিয়ে দিল বলা চলে, কারণ এই শান্তি চুক্তি অনুযায়ী গত 3 বছরে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করে ইসরায়েল গাজা ভূখণ্ডে যেটুকু দখল করেছিল তা পুনরায় ফিরিয়ে দিতে হবে এবং গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নিতে হবে। শুধু তাই নয়, শান্তি চুক্তিতে এটি বলা হয়েছিল যে হামাস জঙ্গিরা তাদের অস্ত্র ছেড়ে দেবে এবং তারা আর কখনো অস্ত্র হাতে তুলবে না ইসরায়েলের বিরুদ্ধে। কিন্তু তা কোনো মতে হওয়ার নয়, কারণ একটি জঙ্গি সংগঠন তাদের অস্ত্র ছেড়ে দেবে এবং কখনো হাতে অস্ত্র তুলবে না, এটি হতেই পারে না। ডোনাল্ড ট্রাম্প আরও একটি বিরাট বড় ব্লান্ডার করে ফেলেছে। সে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে গাজা ভূখণ্ডকে একটি আলট্রা মডার্ন শহর তৈরি করার কথা উল্লেখ করেছে পিস ডিলে। কিন্তু গাজা ভূখণ্ডে যে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করার কথা বলা হয়েছে, সেই বিপুল পরিমাণ অর্থ কাদের হাতে যাবে? গাজা ভূখণ্ডে বসবাসকারী হামাস জঙ্গিদের হাতে। আর সেই বিপুল পরিমাণ অর্থ দিয়ে হামাস জঙ্গিরা তাদের সংগঠনকে পুনরায় আগের মতো শক্তিশালী করে তুলবে এবং তারপর আবার ইসরায়েলের উপর ভয়ঙ্কর আক্রমণ করবে। অর্থাৎ এই শান্তি চুক্তির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প হামাস জঙ্গিদেরকে ইসরায়েলি হামলার হাত থেকে বাঁচার একটি রাস্তা করে দিয়েছে। এই শান্তি চুক্তি না হলে ইসরায়েল যেভাবে গাজা ভূখণ্ডে ভয়ঙ্কর আক্রমণ চালিয়ে যাচ্ছিল এবং সেখান থেকে হামাস জঙ্গিদেরকে নির্মূল করছিল এবং তাতে প্রায় 75% গাজা ভূখণ্ড দখল করে ফেলেছিল এবং বাকি 25% দখল করলেই গাজা ভূখণ্ড থেকে হামাস জঙ্গিরা পুরোপুরিভাবে নিঃশেষ হয়ে যেত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তা হতে দিল না। সে এই শান্তি চুক্তির মাধ্যমে হামাস জঙ্গিদেরকে পুরোপুরিভাবে শেষ হয়ে যাওয়া থেকে এক প্রকার বাঁচিয়ে নিল বলা চলে। আর ডোনাল্ড ট্রাম্প এই কাজটি করেছে শুধুমাত্র নোবেল প্রাইজের পাওয়ার লোভে। ডোনাল্ড ট্রাম্প নোবেল প্রাইজ জেতার জন্য এতটাই ডেসপারেট হয়ে উঠেছে যে ইসরায়েল, যে দেশটি আমেরিকার সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ডলি কান্ট্রি, সেই দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে ডেকে আরব দেশগুলির কাছে ক্ষমা চাওয়ানো হয়েছে। আর তাতে ইসরায়েলের মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নির্লজ্জের মতো আরব দেশগুলির কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে। সেই জায়গায় যদি আমাদের প্রধানমন্ত্রী হতো তাহলে হয়তো এতক্ষণের প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে হতো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যেভাবে আরব দেশগুলির কাছে মাথা নত করে ক্ষমা চেয়েছে তা অত্যন্ত লজ্জাজনক সমস্ত ইসরায়েলিদের কাছে। কিন্তু কথা হচ্ছে, বেঞ্জামিন নেতানিয়াহুর মতো একটি বোল্ড পার্সোনালিটি যে বরাবর তার দেশকে জঙ্গি কার্যকলাপের হাত থেকে রক্ষা করার জন্য অ্যাগ্রেসিভলি লড়ে এসেছে, কিন্তু হঠাৎ করে তার কী হলো যে হামাস জঙ্গিদের স্বার্থে হওয়া শান্তি চুক্তি মেনে নিয়েছেন এবং আরব দেশগুলির কাছে ক্ষমাও চাইছেন। এর কারণ হলো পার্সোনাল ইন্টারেস্ট, অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার পরিবার ভয়ঙ্কর করাপশনে ফেসে গেছে এবং তার উপর ইসরায়েলের সুপ্রিম কোর্টে কেস চলছে। আর আমেরিকা ইসরায়েলের আভ্যন্তরীণ বিষয়ে এতটাই ইনভলভ যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সে হুমকি দেয় যে ইসরায়েলের সুপ্রিম কোর্টে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলা কেস যাতে আর না এগোয়, এবং ডোনাল্ড ট্রাম্পের হুমকির ফলে সেই কেস ওই অবস্থায় পড়ে রয়েছে এবং তাই ইসরায়েলের প্রধানমন্ত্রীর জন্য একটি বিরাট বড় রিলিফ বলা চলে। সেই জন্য ডোনাল্ড ট্রাম্পের কথা মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী সব কিছু মানতে বাধ্য হচ্ছেন, কারণ এছাড়া তার কাছে আর কোনো রাস্তা নেই। আর বেঞ্জামিন নেতানিয়াহুর এই দুর্বল জায়গাটি কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প নোবেল প্রাইজ জিততে চাইছেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।